বন্ধুরা দেখুন, একবার পারমাণবিক বিপর্যয়ের কারণে পুরো দুনিয়া শেষ হয়ে গেছে এবং দুনিয়ায় কোনো মানুষ বেঁচে নেই, কিন্তু এক আইল্যান্ডে শুধু একজন ছেলে এবং 6 মেয়েরা কোনোভাবে জীবিত বেঁচে গেছে এবং হিউম্যানিটিকে সামনে বাড়ানোর দায়িত্ব এই এক ছেলে এবং ওই 6 মেয়ের হাতে। আজকের মুভি আফটার দ্য ডার্কে আমরা যেমনই দেখব, মুভির শুরুতে আমরা জেমস আর পেনকে দেখি। পেন তার ক্লাসের জন্য বের হওয়ার সময় জেমসকে বলে, আবার ঘুমিও না হলে তুমি লেট হয়ে যাবে, এবং সে চলে যায়। হয়তো জেমস অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সেই ঘুমিয়ে পড়ে এবং যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে সে ক্লাসের জন্য লেট হয়ে গেছে। সে দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছায়, যেখানে সে ঠিক লাস্ট মোমেন্টে পৌঁছে যায়। এই সকলের মধ্যে ফিলোসফির ক্লাস চলছিল। তাদের প্রফেসর জিমিটে ছিলেন। আজ সব ছাত্রছাত্রীদের শেষ ক্লাস ছিল। তিনি বললেন যে এই বছর যা কিছু শেখানো হয়েছে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা করার সময় এসেছে। তিনি বলেন, আমরা সবাই এখন একটা মাইন্ড এক্সারসাইজ করব, যার মাধ্যমে বোঝা যাবে তোমরা যা পড়েছ তাতে কি শিখেছ। স্টুডেন্টদের আলাদা আলাদা সিচুয়েশন সাজেস্ট করতে বলা হয়। যেমন ধরো, রেলের ট্র্যাকের উপর একদিকে 5 জন মানুষ বাঁধা আছে এবং অন্য ট্র্যাকে 1 জন মানুষ বাঁধা আছে, তাহলে ভালো কি হবে? ট্রেনকে একজনের দিকে ঘুরিয়ে দেওয়া, কারণ 5 জনকে বাঁচানোর জন্য একজনকে মারা ভালো। আরেকজন বলে, সিচুয়েশন এমনও হতে পারে ট্রেনের সামনের লাইনে একজন খুব মোটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা দিয়ে ট্র্যাকের ওপর ফেলে দিলে ট্রেন তার ওপর দিয়ে যাবে এবং 5 জন মানুষ বেঁচে যাবে। তারপর একটি মেয়ে একটি পরিস্থিতি সাজেস্ট করে। সেখানে সেই মেয়ে বিল্ডিং থেকে পড়তে যাচ্ছে। নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 জন বন্ধুকে যোগাযোগ করে, কিন্তু সেই 3 জনই তাকে বাঁচাতে পারে না, কারণ তাকে বাঁচাতে গিয়ে তারা নিজেরাও পড়ে যাবে। মেয়েটি বিল্ডিং থেকে নিচে পড়ে যেতে থাকে এবং তখনই দৃশ্যটি রিভাইন্ড হয়। তখন বোঝা যায় যে ওই 3 বন্ধুর ওপর তার কোনোদিনই ভরসা ছিল না এবং থাকতে পারে না। এমন আরও কিছু পরিস্থিতি ছাত্ররা সাজেস্ট করে, কিন্তু একজন ছাত্র সম্পূর্ণ আলাদা একটি পরিস্থিতি আলোচনা করতে চায়। সে বলে, ধরো পৃথিবীতে অ্যাপোকালিপস এসেছে, সর্বত্র পারমাণবিক বোমা পড়ছে, বাঁচানোর জন্য আছে মাত্র একটি বাংকার। সেখানে 1 বছর পর্যন্ত থাকতে হবে। লক্ষ্য শুধু নিজের জীবন বাঁচানো নয়, মানুষের জাতিকে বাঁচানো, এবং এই কয়েকজন বেঁচে থাকা মানুষদের নিয়ে 1 বছর টিকে থাকতে হবে। এরপর তারা এগিয়ে যাবে, কিন্তু বাংকারের ক্ষমতা শুধু 10 জনের। সমস্যা হলো সেখানে মোট 21 জন আছে। একদল মানুষ বাংকারে ঢুকতে পারবে, কিন্তু 1 বছর ধরে খাবার ও অক্সিজেন কম থাকার কারণে কিছু মানুষকে নিজেকে উৎসর্গ করতে হবে। এটা পুরোই একটি কল্পনা ভিত্তিক এক্সারসাইজ। সবাই ক্লাসরুমেই থাকবে, কিন্তু তাদের মনে বিজ্ঞান ভিত্তিক ভাবনা চালু থাকবে এবং তারাই পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। আমরা যখন মুভিতে দেখি তখন মনে হয় এটা বাস্তব বিজ্ঞান, কিন্তু এখানে এটা শুধু তাদের কল্পনা। এখন আমরা জানি এখানে মোট 21 জন, কিন্তু বাংকারে জায়গা মাত্র 10 জনের। কে থাকবে বাংকারে আর কে নিজেকে উৎসর্গ করবে সেটা প্রতিটি মানুষের পেশা দেখে ঠিক করা হবে। মানে কে সমাজের জন্য সবচেয়ে কাজে লাগবে এবং কে কম জরুরি, সেই হিসেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানে লেখা থাকে, যদি কারো পেশা প্রফেশন ভবিষ্যতে কাজে লাগে সে বাংকারে থাকতে পারবে, বাকি লোকজন বাইরে থাকবে। যেমন ধরো, জেমস একজন কৃষক। অ্যাপোকালিপস শেষ হওয়ার পর সেই তার কৃষির দক্ষতা দিয়ে খাবারের সরবরাহ বাড়াতে পারবে। তার কাছে পেট্রোল ইঞ্জিনও আছে, তাই ভবিষ্যতে সে কাজে লাগবে, তাই তাকে বাঁচিয়ে রাখা জরুরি। একজন ছেলে আছে, সে ইলেকট্রিশিয়ান, তাই সে বাংকারের ভেতরে বিদ্যুতের সমস্যাগুলো ঠিক করতে পারবে। কিন্তু ফ্যাশন ডিজাইনার, রিয়েল এস্টেট এজেন্ট বা এমন কোনো পেশার মানুষ যা বাঁচার জন্য খুব কাজে লাগবে না, তাদের গুরুত্ব কম হবে, প্রাধান্য দেওয়া হয়। আর কেউ যদি কবি হয়, তবে সিনেমায় দেখায় জম্বি তাকে মেরে ফেলে দেবে, মানে তার গুরুত্ব কম। অবশেষে বলা হয় কিছু মানুষ বাংকারে ঢুকতে পারবে না, তাই তারা বাইরে থাকবে। নিউক্লিয়ার রেডিয়েশন থেকে মানুষ ব্যথা পেতে পেতে মারা যাবে, তাই সবাই তাকে, এটা বাস্তবে হচ্ছে না, এটা শুধু একটি ক্লাসরুমের আলোচনা। মুভির মতো সিন দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দিচ্ছে কার পেশা বেশি কাজে লাগবে এবং কে বাংকারে থাকার যোগ্য। একজন সার্জন ডাক্তার আছে, সবাই তাকে ভোট দেয় কারণ সে খুব দরকারি। একজন ছেলে আছে, নাম চিপস, সে কার্পেন্টার বা কাঠমিস্ত্রি, সে বাংকারে থাকার যোগ্য। শেষে একজন মানুষ আছে যার কাছে বাগানের বীজ আছে, যা পরে কাজে লাগবে। এখন আমরা জানি কারা সেই 10 জন যারা বাংকারে থাকবে এবং কারা বাইরে থাকবে। সে বলেছিল যে আমরা বোমা দিয়ে শেষ হয়ে যাব। মানুষ বাংকারে ঢোকার আগে খুব ভয় পাচ্ছিল, তাই সে চিঠি নিয়ে একা সময় কাটাচ্ছিল। সময় কাটাতে কাটাতে সে একটা গলি দিয়ে হাঁটছিল। হঠাৎ একটা শব্দ শোনে এবং দেখে জিম্মত সবাইকে গলিতে মেরে ফেলেছে। কিছু লোককে বাইরে থাকতে হয়েছিল আর বাকিরা প্লেনে উঠে বাংকারে ঢুকে পড়ে।
সীমা পৌঁছানোর আগেই তারা দরজা বন্ধ করে দেয়, কারণ জিম্মদ এখন তাদের জন্য বিপদ। সবাই বাংকারের ভেতরে অনেক দিন থাকে। একদিন সে বাইরে গিয়ে দেখে বাইরের সব জায়গা রেডিয়েশনে পুড়ে গেছে। সে জানায় যে শুধু সে জানত কিভাবে বের হতে হয়। পরে সে সেখানেই মারা যায়। অন্য সবাই এটা জানার পরে একজন দরজা খুলতে যায়, কিন্তু বাকিরা থামিয়ে দেয়। তাকে থামিয়ে তারা বলে দরজা খুললে রেডিয়েশনের কারণে সবাই মরে যাবে। সবাই ভাবতে থাকে হয়তো জিম্মদ মিথ্যা বলেছিল, তাই তারা আর দরজা খোলে না। দিন কেটে যায়, মাস চলে যায়। সীমার দেহ সময়ের সাথে সাথে পচতে থাকে। 1 বছর পার হলে দেখা যায় যে সে নিজেকে আবার সুস্থ করে তুলেছিল। কিন্তু যখন সবাই বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে, ওরা তার কাছ থেকে পাসপোর্ট চায়। অর্থাৎ সত্যি সে ঠিক বলছিল। এখন এই মানুষগুলো ভেতরে ফেসে গেছে। তারা মরতে থাকে। সবাই নানাভাবে দরজা ভাঙার চেষ্টা করে, গুলি চালায়, লোহার রড দিয়ে আঘাত করে, তবুও দরজা খোলে না। কিছুদিন পরে কিছু লোক আত্মহত্যা করে, আর যারা বেঁচে থাকে তারা অক্সিজেন শেষ হয়ে মারা যায়।